সামনে পাই দুভাগ করে কুচে দেব। দেখে যদি একবার সামনে পাই আমার একদিন কি 10-12 দিন বুঝি রেখে দেব। জহর বাতির কিনারে হিরে মতির মিনার, জহর বাতির কিনারে হিরে মতির মিনার, আঠালি চালাতে আছে পাটরা বউ হয়েছে ঝাড়ের বাদ স্বামীগুলো সব চলতে, বউ হয়েছে ঝাড়ের বাদ স্বামীগুলো সব চলতে। জহর বাতির কিনারে হিরে মতির মিনার, জহর বাতির কিনারে হিরে মতির মিনার, আঠালি চালাতে আছে পাটরা বউ হয়েছে ঝাড়ের বাদ স্বামীগুলো সব চলতে, বউ হয়েছে ঝাড়ের বাদ স্বামীগুলো সব চলতে, বউ হয়েছে ঝাড়ের বাদ স্বামীগুলো সব চলতে। হায় রে কলিকাল, স্বামীদের কি হাল! বউরা হচ্ছে সব ঝাড়ের বাতি আর স্বামীগুলো সব সলতে হয়ে বসে আছে। যেভাবে আমাদের জ্বালাচ্ছে সেভাবে ওরা জ্বলে যাচ্ছি, আর যেভাবে নেবাচ্ছে সেভাবে ওরা নেমে যাচ্ছি। মারপেটে ভাই সে আমার বর্দা, তার গরু আমার গাছ খেতে বলে তার আমার মার্ডার করতে হবে। দাদা মার্ডার করিনি বলে বউ আমার বড় লেগ পিস আর বাড়ির বাইরে বার করতেছে। তোমরা কি ভাবছো মুরগির ঠ্যাং দিচ্ছে? না না, 9 নম্বরে পায় 6 নম্বর লাথি মেরে বাড়ির বাইরে বার করতেছে। আমি হাতে পায়ে ধরে বলে রাত চোখা ঘরে থাকি, সকালবেলা কোথাও যাচ্ছি, কোনো কথা শুনলো দাদা লাথি মেরে ঘরের বাইরে বার করে দিল। রাত চোখা চুপচাপ ঝেপে করে থাকবো, সকালবেলা কোথাও চলে যাবো। কলিকালে কি হলো, সমাজটা পাল্টে গেল, কলিকালে কি হলো, সমাজটা পাল্টে গেল, চলছে কি কারবার। গাই গরুর ভয় মেরে জব্দ হইয়ে বা, গাই গরুর ভয় মেরে জব্দ হইয়ে বা, গাই গরুর ভয় এড়ে। না না দাদা, এমন পশুর পেটের পশু, তুই আর জায়গা পেলিনি? দেখা দেখা সেই শত্রু জায়গায় গিয়ে খেলি। তোমরা কি ভাবছো আমি কার কথা বলছি? আমি তো সে আমার এড়ে বাজুরটার কথা বলছি। দাদা ও আর জায়গা পেল নি, দেখে দেখে আমার ভাইয়ের 1 বিঘে জায়গায় পুঁশাক বাগানে পুরো ঘেঁটে দিল। তাই না আমাদের বউ কি অশান্তি বলো, তোমার ভাইয়ের ধরে মারতে হবে। আমি বলি আমার গরু গাছ খেয়েছে, আমি তার ধরে মারতে পারি? আমি বলি আমি মারতে পারবো না। বলে তপনের দোকানে বিড়ি কিনতে গেছি, কোথায় ছিল পেছন থেকে গিয়ে এমনই করে ঝাড়লো, ময়দার বস্তার ভিতরে মুন্ডুটা ঢুকে গেল। তাই বোর সঙ্গে ঝগড়া করে ঘর ছেড়ে বার হয়ে চলে এসেছি। বলি যেদিকে 2 চোখ যায় চলে যাও। ও বাবা, মশার জ্বালায় টিকতে পারি না রে। না না, একটা বিড়ি খাবো আর পথ চলা শুরু করবো। দাদা ঝোপের ভিতরে কোথাও টিপি করে আলো জ্বলতে না, মনে হয় কে বিড়ি খাচ্ছে গো। মানুষের জ্ঞান কত কম দেখো, এত উঁচু উঁচু জায়গা থাকতে 1 হাঁটু জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি খাচ্ছে। আমি সেই সন্ধ্যে থেকে মশার কামড় খাচ্ছি। আমারও নেশা নেশা ভাব, যে বিড়ি খায় খাক, দেখি একটা চেয়ে খেয়ে আসি। ও ভাই ও কাকা, ও ভাই কাকা, ও ভাই ও কাকা, ও ভাই। এই বড়টা তুই এখানে কি করতেছিস? কুচি তুই এখানটায়? এই ঢিবির উপরে আয়, ঢিবির উপরে আয়, ঢিবির উপরে আয়, ঢিবির উপরে আয়, দে দে বিড়ি দে, বিড়ি দে। নে বিড়ি খা। বল কি হচ্ছে বল। ভাই দুঃখের কথা কি আর বলবো, বল। সে আমার গরু যে তোর গাছ খেলো, হ্যাঁ, হ্যাঁ। তোর বৌদি কি অশান্তি। আচ্ছা বলে নাকি তোর ধরে মারতে হবে। আচ্ছা আচ্ছা, মারিনি বলে হ্যাঁ, হ্যাঁ। তপনের দোকানে বিড়ি কিনতে গেছি, হ্যাঁ। কোথায় ছিল পেছন থেকে এসে এমন করে ঝাড়লো, হ্যাঁ। লাথি মারলো না ঠেলা মারলো বুঝতে পারিনি। আর ওই কেস তো আমার। কি হয়েছে? আমি তোর মার্ডার করিনি বলে হ্যাঁ। তোর বৌমা লাথি মেরে ঘরের বাইরে বার করে দিয়েছে। কাঁদিনি, বিড়ি খা। দে বিড়ি দে। এই ছাপা পুলিশ না, ছাপা পুলিশ। ছাপা পুলিশ? হ্যাঁ। এই ছাপা পুলিশ কি রে, জেরক্স করা পুলিশ? না রে, কেন্দ্র বাহিনী না বলে কেন্দ্র বাহিনী। কেন্দ্র বাহিনী? হ্যাঁ। দেখো দিনে আমাদের এই গন্ডগোলে কেন্দ্র বাহিনী আসবে তাই। তবে গ্রামের মুরুবিতে জানাবো, গ্রামের মুরুবিদের। এই দেখ গ্রামের মুরব্বীদের জানালে হয়, তবে 5 জন লোক নিয়ে বিচারে বসবে, লোক তো খারাপ বলবে। সব যদি খারাপ বললো, হ্যাঁ। যেরকম বইয়ের হাতে মার খাচ্ছি, হ্যাঁ। সারা জীবন 2 ভাই মার খেয়ে যাই। হ্যাঁ, তবে নিজেদের জায়গাটা বজায় রাখতে হবে। দে বিড়ি দে। নে বিড়ি খা। ক্যামেরা চলে নেবো। কি মনে করছে জটি দেখতে পাবো, ছোটি লাথি মেরে ঢুকিয়ে দেবো, ওর মাথা চিবি খেয়ে নেবো। কি মনে করছে? এই বুক চাওড়া, এদিকে আয়, এদিকে আয়। তোর মাথায় ঝেঁটার বাড়ি মেরে মাথাতে পা পর্যন্ত বিষ তুলে ছাড় করে। কোথায় গেলি রে মেরে খাকা নাতি? এদিকে আয়, এদিকে। এই যে বলো। এদিকে শুনো, বলো। 2 ভাগরা ভাই কি গল্প করছিল? ও সকাল থেকে খই দিয়েছি, হ্যাঁ। বলে ওর কোথায় ফেলে মারবো। হ্যাঁ, হ্যাঁ। ওর বাজার মধ্যে এখানে পেয়েছি, হ্যাঁ। এবার ওর মেরে বলো। এই বুক চাওড়া, এদিকে আয়, এই এদিকে আয়। যারা আমাদের চিরশত্রু, যাতে ছাপ পর্যন্ত টিউই না, সেই ছোটবেলা উঠে শুয়ে কিসের গল্প হচ্ছিল? এই মেয়ে তুই কাকে কি কৌটু? এই যা। তুই আমার ভাতার কে কৌটু ছোট লাঠা? ওই আরে, এই ভালো খাকি, এই সরু চুগলি, এই মালসা মুখী, এই গামলা মুখী, এই তাবলা মুখী, এই খুন্তি মুখী, এই কড়াই মুখী, এই দেখিয়া, এই ভালো এই দেখিয়া, খাকি,
এই দেখো তোমার কতবার বারণ করেছি ও ওর সঙ্গে বাবা, লাগুনি এ- পারবে নে ও বাবা এ কোথায় করে দিয়েছি ও বাবা ফেটে গেছে এই ফেটে গেছে মানে ও বাবা ফেটে গেছে এই ফেটে গেছে মানে কি ও বাবা রক্ত বেরোচ্ছে এই কোথায় তো রক্ত ও বেরোচ্ছে? বাবা রক্ত বেরোচ্ছে এই কোথায় তে? দেখো লাউটো থোড়া একটা ফোড়া হয়েছিল নাতি মেরে ফোড়া ফেটে দিয়েছে হ্যাঁ ঠিক করেছে, পুরো বাউন্ডারি পার করে দিয়েছে, একদম ছক্কা মেরেছে। এর গায়ে তো বিশাল শক্তি, এর আধমন হাল্লিশ খাইয়েছি, যেখানে সেখানে ঘুষো লাগাও। এই কি মনে করছে মেয়ে নয় গামলা বাকি ও তোর হামান দিস্তার চেতে শিলনোড়াই পেটে পেঁপেতে চেপেতে চেটে চেটে এই, সরে চুপ! আয় না রে আজকে আয় না রে মাল সামনে খেল বাচ্চা। জাগো তুমি জাগো। ও বাবা আমার বাচ্চার কি হলো রে এ আবুগানি রে আবুগানি রে কি হচ্ছে মনে হয় পায়ে এক্সে করতে হবে আরে ওলাউটো বুকের বা পাতুলেতে পায়ে এক্সে করতে হবে কারণ আমি চিকিৎসা এ করতেছি কি করি দাও ওষুধ দাও, দাও ওষুধ, দাও ওষুধ। এই বর্দার কি মার মেরেছি, তার বুকের ওরে পাথর দিয়ে পায়ে এসে করতে হবে, বর্তমানে মরে যাবে। এই তোর মেরে ফেলতে এই খাবার সময় গামলা গামলা খাচ্ছি আর মারামারির সময় নিচে চিৎপাত হয়ে পড়তেছি ওর ধর লাগানা তো টিপে সেরে দেবো ওর ও মনে হয় মরে যাবে, আর বাঁচবে না। হায় হায়, ও বাবা বুক ভেঙে গেছে তো তার, আর বাঁচ। এই, তোর ব্যবস্থা করে দেবো রে তোর বউ আমার বুকের উপরে পাতুল দিয়ে তোর ব্যবস্থা করে দেবো এই, ব্যবস্থা তোর করতে হবে না রে, হ্যাঁ? ব্যবস্থা আমি করতে চলে যাবো। কি করবি? এই বাস্তব ভেন দুটো করে দেবো। মানে? আমি আর এক সংসারে থাকবো নি, হ্যাঁ। আমি ভেন্ন হবো। হ্যাঁ। যাতে সব সময় সময় ভাগ কর। তোর আবার ভাগ দিতে হবে তুই বড় হনুমান, আগে ভাগ কর। দেখো দিনে আমি নেই বড় হনুমান আচ্ছা যাই পারে হোক এই কি বলিস শোন বল। আমাদের একটা পুকুর হ্যাঁ। তিনজন ভাগিদার হ্যাঁ। তুই বাবা আর আমি এই যে এদিকে শোনো, বলো। আগো আমার কি যে গাড়িয়াটা আছে না, হ্যাঁ, হ্যাঁ। সমান করে ভাগ করবো যেন মাছ খাইতে পাই। এই গাড়িয়া কি আগো যেটা ভাসুর ঠাকুর কইল, দাদা গো, পুকুরের বলে গাড়িয়া। সারা এলো বলটে লাটের মাল বিয়ে করেছি, এর ভাষা আমি জীবনে বুঝতে পারি না। সারা পশ্চিমবঙ্গে ম্যাপের বাইরে থাকে গো, পুকুরের বলে গাড়িয়া। দাদা গো কানের ডাক্তারের কাছে যুক্তি নিয়ে এলো এই কি বলিস শোন বল। পুকুরটা উত্তর দক্ষিণ লম্বা লম্বা, পূর্ব পশ্চিম চওড়া চওড়া। তাহলে উত্তর পূর্ব পাটটা তোর থাক থাক। দক্ষিণ পশ্চিম পাটটা বাবার থাক থাক। মাঝখানটা আমার থাক বাহ খুব সুন্দর ভাগ হচ্ছে চরণ ধুলি দাও গো দাদা ভাগের ছিঁড়ি দেখেছো, পুকুরের পাড়গুলো না আমাদের দুই বাপও দিচ্ছে, হ্যাঁ। আর মাঝখানে জল মাছও করে খাবে। হ্যাঁ। যাবার আগে পুকুরে বীজ মেতে চলে যাবো রে। না ইয়ে ভাগ মানতে পারবো নি 1.5 বিঘে জায়গা আছে, ভাগ কর। কর তুই ভাগ কর। আমার ভাগ যখন তোর পছন্দ হয়নি তার নিজের ভাগ নিজে করে নে অবশ্যই করবো। কর। গ্রামের লোক দেখুক, হ্যাঁ। ছোট ভাইয়ের বিবেকটা দেখুক, কর। সমান ভাই ভাগ করবো। কর। তোর এক ভাগ, আমার এক ভাগ, বাবার এক ভাগ। হ্যাঁ, হ্যাঁ। কি বলিস শোন, হ্যাঁ। ওই শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিকটা আমার থাক। থাকলো থাক। থাকলো অজ্ঞান পৌষ মাঘ ফাল্গুনটা বাবার থাক। তা থাকলো থাক। থাকলো চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠী আষাঢ়টা তোর থাক। আচ্ছা থাক না না থাক এই থাক কি আরে বাবা এই থাক থাক কি আরে থাক না জ্যৈষ্ঠী মাসে ধান ফেলবো তোলা হবে আর ভাদ্র মাসে ইয়ে ওলাউটো রুইবে হায় হায়। হায় হায় ওই যে বুঝতে পারি কি বুঝতে পারিনি? বুঝতে পারি কি বুঝতে পারিনি কি আমি তো ধান ফেলবো নি তাই নাকি আমার শোনা না দেখো কি সুন্দর ভাবে ভাগ করলুম। হ্যাঁ। ওরা ধান টান ফেলবে, তোলা বড় হবে, হ্যাঁ। আর রুয়ে তো ধান টান কেটাই নেবো। হ্যাঁ। হতে দেয় তোর আশা বেশি হয়ে গেছে রে। হ্যাঁ। এই বাস্তায় আমি থাকবো নি, এই বাস্তা থেকে বেরিয়ে চলে যাচ্ছি। বেরো যাবার সময় তোকে অভিশাপ দিয়ে যাচ্ছি, ওই যে আর চোখে জল ফেলতে বলতে হ্যাঁ। তোর বৌমার হাত নিয়ে চলে যাচ্ছি। এই যে। এই চলে গেলাম না দাদা, এই চলে গেলাম। চালাইছো। ভাই ও তুই ডাকলি যারে আপন করে, ডাকলি যারে আপন করে, সে তো অসহায়। ভাই রে দাদা রে, ভিটি বাড়ি ছেড়ে চলে যা। যাস না ভাই যাস না হায় রে, ভিটি বাড়ি ছেড়ে যাস না যাস না চলে যায়। হায় রে, ভিটি বাড়ি ছেড়ে চলে যায়। চালাইছো। যাস না ভাই যাস না হরি দেখো বল তুমি হরি বল রাগের মাথায় ভাইটা ঘর ছেড়ে বার হয়ে চলে গেল কোথায় থাকবে কি খাবে তার ঠিক আছে আউরা 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 डीजे 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 हाँ? हे प्रभु तूने किया किया आग में पानी आ गया अब विदाई हो गया हरि बोल দাদা শুনতে পাচ্ছ আমার ভাই চলে গেছে কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে এদিকে হে প্রভু ডিজে আওরা চালাচ্ছে এর হুররা। আজকের একটা ব্যবস্থা করবো হুররা। এই!
কি হচ্ছে কি একটু আনন্দ করতে দেবে না নাকি? তোর আনন্দ হচ্ছে? হুম। আমার ভাইটা চলে গেছে, কোথায় থাকবে কি খাবে তার ঠিক নেই, আর তুই আনন্দ করতেছিস। সেই ভাই ভাই করতেছো, চিরশত্রু আবদ বাড়তি বিদায় হচ্ছে। ওই যে। এক্ষুনি এক বালতি গোবর জল করে সারা গ্রাম ছড়া মারবো। দেখ। এই বলি শোনো, ডিজে বক্স ভাড়া করো। কেন? মাইকোলার নাম মানে ডিজে বক্স ভাড়া করো। কেন, কেন? আবদ বিদায় হচ্ছে, হ্যাঁ। আনন্দ করবো, বক্সে গান চলবে, আমরা নাচবো পাগলু ড্যান্স, পাগলু ড্যান্স, পাগলু ড্যান্স। দাদা মনে ফুর্তিটা দেখেছো নাকি পাগলু ড্যাশ করবে? হ্যাঁ? এই মুখ পড়া, ওদের জ্বালা 6 মাস টিভি দেখতে পারিনি। হ্যাঁ। তুমি রিটেল এলাকায় চলে যাও, হ্যাঁ। 6 মাসের টিভি রিচার্জ একসঙ্গে করে নিয়ে এসো। না না দাদা, এটা মামার বাড়ির আবদার কেন? নাকি বলো দিনি? এটা কি মামার বাড়ির আবদার? দাদা 1 মাস হয় তবু ম্যানেজ করা যায়, এক গাই নাকি 6 মাসের রিচার্জ, তা টাকাটা কি তোর বাবা দেবে? সেই ওলা উঠো বাবা তুলে কদল দিয়ে বুকের ছাতার পাতলে দেবে। এই ভাগের মধ্যে কেউ নেই তো? না। জায়গা জমি পুকুর কাল সব আমাদের হয়ে গেছে। হ্যাঁ। ওই পুকুরের চারদিকে যে পাটটা আছে, হ্যাঁ। পাটটা কোপাবো। হ্যাঁ। কুপিয়ে কি দেবো জানো? কি দেবে? সর্ষে কি দেবে? ফেলবো। ওগো, আমার কি হইল গো? ওগো তুমি কাই ঢুকি গেল গো? এখন আমার কি হবে গো? গটে টাকা পয়সা কিছু নাই গো। তাও আর কাঁদবনি। সে মুখ পড়ারা কি মনে করছে আজ বাদে কাল দশহারা, তার কি একটু চিন্তা আছে? এই আজ বাদে কাল 10 হারা কি রে? আজ বাদে কাল তো 10 শালা বলে আজ বাদে কাল 10 হারা। আর তুই কি কান্না কাঁদতেছি? ও গো তোমার কি হইল গো? কোথায় ঢুকি গেল? শালা লাটের মাল, শালা আজ বাদে কাল 10 বলে আজ বাদে কাল 10 হারা। চিন্তা তোর আছে, চিন্তা মানি কোথা কোথা পথ দিয়ে কটা করে বাকি আছে, ছেদকা তুমি কাঁদে কেন? চল 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 কাটবো, চল কোথা কোথা পথ দিয়ে বল। এই যে তুমি তো জানো আমার গটে দিদি আছে। ঘটের ভিতর দিদি আছে? আগো না গো গটে। আরে ঘটে মানে কি? গটে মানে একটা। কি করে বুঝবো ঘটে মানে একটা? আগো হ্যাঁ গো। সেই বলো হ্যাঁ গো। আগো জানো তো হ্যাঁ। তোমার 5টা সরু আছে। মানে ষাঁড় আছে? আগো না গো ভাগরা ভাই। আরে ভাগরা ভাইটা কি? আগো আমার ভগ্নিপতি গো। সে কি রে, তোর একটা দিদির 5টা স্বামী? কি করে হয়? তোর দিদি তো গোটা দৈপতি রে। ও তো পাণ্ডব বংশনে বসে আছে। ভীম যুধিষ্ঠির নকুল সহদেব সবানে আছে তো। আগো হ্যাঁ গো। সেই বলে হ্যাঁ গো। আগো জানো তানে কাই কাই থাকে? কাই কাই? একজন থাকে বাংলাদেশের বর্ডার, বর্ডার? একজন থাকে দুবাই, দুবাই? একজন থাকে পশ্চিম মেদিনীপুর, মেদিনীপুরে? একজন থাকে সীতারামপুর। সীতারামপুরে? আচ্ছা ছোট মালটা গো। হ্যাঁ, হ্যাঁ। ছোটরা কাই থেকে জানো তো? কোথায়? রায়দিঘি দমকল। তুই যা কলে ফেলে দিছি আমার তো দমবার হয়ে যাবে। তোর ভগ্নিপথ গুলো পথ দিকে আমার ভিড়ে বাস্তব সব তো ব্যস্ত হবে। আগো হ্যাঁ গো। সেই বলে হ্যাঁ গো। বাবা এই গরমে মানুষ কাজ করতে পারে? তোমরা বলো দিনি ওইসব পাড় কোপানো আমার দ্বারা হয়? বাড়ি আইছি তাড়াতাড়ি রান্না করো, দুটো খাবো তো। আরে মুখ পড়া বলতে লজ্জা করে না? হ্যাঁ? তোর সঙ্গে এই রোদে সমানে কোদাল কুপিয়েছি, হ্যাঁ, হ্যাঁ। তাহলে আমারও কষ্ট হচ্ছে। হ্যাঁ। তো বাড়িতে এসে হাতা দিয়ে জোগাড় করে দেবে, মৃত্যু গলা গিলে শুয়ে পড়ো। তাড়াতাড়ি চলো। এদের বলবো? না কইতে হবে নি। ওদের বলবো? না। সব বাদ, দুই লোকে চুপি চুপি কাজ করে বেরিয়ে চলে যাবো। হ্যাঁ। এই কি ব্যাপার, কোচে গোলায় দড়ি করেছে কেন বলো সেই তো? কোচে কোচে করে তোদের চিরশত্রু, ওদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না। আরে বাবা যত শত্রু হোক সে তো আমার রক্তের ভাই তো নাকি? এই দেখো ও শ্বশুরটার গালে থেকে জল গুঁড়ো ছিল, ও তো শালা টালা কেউ নি। ও শ্বশুর কি মারা গেল জিজ্ঞেস করে দেখো না। তো ও মরণ, তোর যদি দরদ উদলে ওঠে তুই গিয়ে জিজ্ঞাসা কর। হ্যাঁ দাদা আমার ভাই, হ্যাঁ? আমি জিজ্ঞেস করি। তোরও দুটো। টুকা যদি মারে আমার মারুক, ও পরের বাড়ির মেয়ে, ও মার খাবে। বলি এ ভাই ভাই রে। এই কে রে? ও বাবা কি টেংরা দেখ, বলে এই কে রে? আমি তো দাদা তো। কে দাদা? চিনি না রে, চিনি না। ও সর্বনাশ কি বিয়া কেলে দেখো, বলে কে দাদা চিনি না, আমি তোর বর্দা রে। এই বর্দা ডাকতেছি যাবো? না যাইতে হবে নি। এই গুরুজন বলেছে যা যাবে না। ও ভগবান কেরম মাগের ভেড়া দেখো, বলে গুরুজন বলেছে যা যাবে না। মায়েরি হাত জোড়ে করতে শুনে যা। এই বর্দা হাত জোর করে কাউকে কেউ ডাকতে যাই? যাও তাড়াতাড়ি চলে আসবো। গুরুজন যখন বলেছে যা যাবে। দেখো দেখে দেখে সম্মান দিতে শেখো। বল কি হয়েছে বল। এ করছে তা গোলায় দড়ি করিস কেন? তুই কিছু বুঝতে পারিনি? এই যে কি হয়েছে কি? তোর বিবেকে কোনো দংশন করে? এই বিবেকে কি দংশন তোর করে? কানের মধ্যে কিছু ঢোকে নেই? এই কানে কিটা ঢুকবে? তুই কিছু শুনিনি? মারি আমি কিচ্ছু শুনিনি। সত্যি শুনিনি? মারি কিচ্ছু শুনিনি। বলবো? থাকবে বলবো নি। কি হয়েছে বলবি তো? ওরে বাবা রে বাবা। বাবা বাবার কি হয়েছে? বলবো? থাকবে বলবো নি। এই যে, খালি বলে থাকবে
বলবো না, কি হয়েছে বলবি তো? বাবার ট্রেন। তা বাবা টেনে হকারি করে, সে তুইও জানিস, তোর বৌদিও জানে, আমিও জানি। তা কি হয়েছেটা কি? বলবো? থাকে বলবো না। কি হয়েছে বলবি তো? ওরে বাবার ট্রেনে চাপা পড়ে মারা গেছে। বুঝছি বাবা টেনে চাপা পড়ে মারা গেছে, একবারও আমার জানানোর প্রয়োজন মনে করলি না, নিজে গলাদড়ি করে বাড়ি চলে এলি। জানাবার সময় আছে? হ্যাঁ। তোদের সঙ্গে ঝগড়া করে হ্যাঁ। তোর বউ মানে বিদেশে চলে যাচ্ছিলাম। আচ্ছা। যাবার পর যেখানে ট্রেন অ্যাক্সিডেন্ট হচ্ছে, হ্যাঁ। আর ট্রেন নিচে বাবা কোথাও ঢাকা পড়ে আছে দেখা পাইনি। হ্যাঁ। বাবার আইডেন্টি কার্ডটা আর জামাটা রক্ত কোথাও পড়েছিল, সেইগুলো বুড়ে নিয়ে আর গলায় দড়ি করে কাঁদতে কাঁদতে ঘরে চলে এসেছি। আচ্ছা কোচে, আমি বাবার বড় ছেলে, আমি যদি না গলায় দড়ি করি, বাবার আত্মা শান্তি পাবে? শান্তি পাবে সে চিন্তা আমার আছে। কি করেছি? তোর জন্য কাপড় টাপড় এনেছি, যা গলায় দড়ি করবি। আমার জন্য? আমার ভাই রে। যা বলি। কোচে কোচে নেকা ষষ্ঠী। ভালো আছি ভাই। ভালো আছি ভাই। এইটা গন্ডগোলের মাস্টার। এ কোচে আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার বলা হয়ে গেছে ভাই। সবার বলা গেছে, দুটো দিনই বাকি আছে। কি কি? নামের দলটার বামুনটা। এ ও চিন্তা করতে হবে না। কে আর চিন্তা তুই করে ও রেখেছিস? চিন্তা করতে তোর কে বলেছে? কি হয়েছে বল? এই যে ও তো আমাদের ঘরে আছে। এই ঘরে আছে মানে? হয় দে তোর বৌদি। হ্যাঁ। ও তো বড় খুলি বংশের মেয়ে। এ যদি বড় না হতো বাড়ির পরে কাপসা কেটে দিতুম। কেন? এই বৌদি যদি একবার খোল ধরেছে, খোলের গাপটাপ তুলে আর খেয়ে নেবে রে। আর বৌমা হ্যাঁ। দেখে দেখে ভট্টাজি বাড়ির মেয়ে বিয়ে করে এনেছি, তা বামন ভাড়া করবি কেন রে? এর কি বলি বলো তো? ও কি ভাষা বলে আমরা না এখন নিজেরা বুঝতে পারি না। ও বাবার কাজে বসে কাইটু মাইটু করে মন্ত্রগুলো বলবে, বাবার কাজ পুরো ঘেটে যাবে। ও বৌমা পারবে না? আগো যাওগা ভুলি যাব, শর্টকাটে ঝেড়ে দেবো। এ তবে পারবে তো, পারবে তো। ভাষা দেখেছো? যে কটা ভুলি যাবো শটে কাটে ঝেড়ে দেবো, ঝাড়া তো চামড়া কেটে দেবো। আই দেখো সে নমস্কার বাড়িতে খোলটা একটু আনো, বাজাও, বাবার কাজ বলে কোথা কো তাড়াতাড়ি যাও। শোনো, আমরা বাবার ভাত করে দিইনি, না। গ্রামের প্রত্যেকটা লোক জানে। হ্যাঁ। তো বাবার দোষের কাজটা এত কড়া ভাবে করবো, হ্যাঁ। গ্রামের লোক দেখুক হ্যাঁ। যে হ্যাঁ ছেলেরা বাবার দোষের কাজটা কিভাবে করছে। হ্যাঁ, হ্যাঁ, আর তুমি মন্ত্রগুলো গুছিয়ে গেছে ঠিকঠাক মতো বলো। এই যে হ্যাঁ। তোমার রেডি হয়েছে তো? হ্যাঁ, হ্যাঁ। সকলে রেডি হয়েছে? হ্যাঁ। এবার খুলে বুঝো। হায় হায়, বলে খুলে বসো। এই খুলে বসবো কি? কেনি কি হইল? বল খুলে বসো। খুলে বুঝো, ওই হইল। দাদা আমাদের পুরাণ উড়ে গেছে গো, বলে খুলে বসো। ওকে আইসো, বুঝো উঠিটা ভালো করে কইবা, ঠিক আছে? হ্যাঁ, বলো। বলো না ভাই। এই নো ভ কি? কি গো? ওটা তো নমো হবে। নম। হ্যাঁ। ওই হইল। সেই বলে হইলো। আগো হ্যাঁ গো। সেই বলে হ গো। বেশি কথা কর। বল। এই দেখো, হ্যাঁ। ভালো করে কইবা, ঠিক হ্যাঁ, আছে? হ্যাঁ, বলো মা, বলো। বলো, বলো নাম বিষ্ণু। অনেক বিষ্টু, অনেক বিষ্টু, বিষ্টু তো ভ্যান চালাচ্ছে তো মা, পিছিয়ে মেয়ে একদম। দাদা আমাদের গ্রামে বিষ্ণু সে মোটর ভ্যান চালায়, ও মন্ত্র বেঁচে বেঁচে তার নাম হতে। এই ওটা নমো বিষ্ণু হবে না নমো বিষ্ণু হবে? বিষ্ণু, ওই আগে কই দিলে তো হইতো। সেই বলে কই দিলে হইতো। ও ঠিক আছে, বুঝছো তো? বেশি কথা কয়। বলো এসো, এসো। পুষ্পাঞ্জলি। দেখো দিনি, এখানে কি ঠাকুর পূজা হচ্ছে? না গো। তাহলে বাবার দোষের কাজ হচ্ছে। হ্যাঁ। তুই তাহলে আমাদের নিয়ে পুষ্পাঞ্জলি দিচ্ছিস কেন? ওই হইল। সেই বলে হইলো। বেশি কথা কয়। এই গালি ভিতরে বাড়ি ঢুকে দেবো, বাড়ি চিবি খাইলব। খা ছাড়াবো। এই দেখো, ওটা ভাইটাল মন্ত্র, ভালো করে কইব। হ্যাঁ, বলো। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। বলো সান্ডাল গতে। দে ঢুকি দে, দে ঢুকি দে, সারা গর্তের ভিতর ঢুকে দিচ্ছে একবারে। দাদা গো বলে সান্ডেল লোক গর্তে। এই আমাদের গোত্র হলো সান্ডেল লোক, তুই সান্ডেল লোক গর্তে বলি কেন? কি করবো কও তো? আমি তো 1.5 মাস জিপ ছিলিনি, হ্যাঁ। ওই জন্য জিপতে সব হড়কি বাড়ি যাটে। এই দেখ হর কেন না, জিবির ভিতর ভালো করে বাড়ি দেওয়ার তোর কোষে ঘষে দেবো জানিস। ও ঠিক আছে, বুঝছো তো? বেশি কথা কই ও বাবা রে। বলো, হ্যাঁ। বলো কিরা কাটছে? কিরা কাটছে? শুভ লগ্নে। আয়, আয়, আয় তোদের চারা দেখ করে দি, সারা জানি এখানটায় বে হচ্ছে। এই তোর আর আমার বিয়ে হচ্ছে, না গো। তাহলে বাবার দোষের কাজ হচ্ছে। হ্যাঁ। তুই তাহলে লগ্নের মধ্যে কেন বলতেছিস? কি করবো কও তো? আমি যখন মন্ত্র শিখি না, হ্যাঁ, হ্যাঁ। আর সে অরূপদার ঘরের সাইডে বিয়ে হয়েছিল, আহা। আর সে বিয়ের মন্ত্রটা আহা। পটাশ করে ঝেড়ে দিলে। তোর পটাশ করে ঝাড়া না, তোর কোটাশ করে লাগাবো। ওই হইল। এই দেখো, ওটা লাস্ট মন্ত্র, আহা। ভালো করে কইলে করো? বাবার আত্মা শান্তি পেয়ে যাবে। হ্যাঁ। বলো, বলো। বলো বাবার, 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 বাবার। বাবার পর্দায় নমঃ। এই বাবার পোড্ডায় নমো কি রে? ওটা তো বাবার পিণ্ডায় নমো। ও বাবা, ও মা, ও বাবা, আমি পাগলা হয়ে যাবো। দাদা এ তো যদি আমি ফটকে বামনের ডাকতুম, আমার বাবার কাজটা ভালোভাবে উদ্ধার হয়ে যেত।
তোর জন্য হয়েছে। তা আমি জানি এরম বলবে? তোর মারের দরকার। না, আমি কি করে জানবো? কি বলি শোন, হ্যাঁ। যা হাত তোর হয়েছে হ্যাঁ। নিজেদের মন্ত্র নিজেরা বলে হ্যাঁ। বাবার পিঠা দিয়ে আয়। বলো আচ্ছা, বাবা তোমার তো ভাত খোরাক দিইনি, হ্যাঁ। এই শেষ পিঠে দিচ্ছি, হ্যাঁ। গিলে খে। কি হলো, ছুট মারলি কেন? শোয়ার বাচ্চা মনে হয় আশপাশে ঘোরাফেরা করতে রে। না না, আমি জানি বৌমার দেখে তোর মৃত্যু ভয়, হ্যাঁ। তোর ভূতের দেখেও ভয় আছে। খুব ভয়। হ্যাঁ? এই কি বলি শোন, বল। আমার গা ধরে থাক, হ্যাঁ। বাবার পিন্ডিটা কেরম করে দি তুই শুধু দেখে যা। দে। বাবা, বাবা। বেঁচে থাকতে অনেক দেখেছি তোমার বাবা। বাবা। শেষ পিন্ডিটাকে আমাদের উদ্ধার করো বাবা। খাও বাবা খাও, গিলে গিলে খাও বাবা। একই ভাগ্য রে আমার গোষ্ঠীর পিন্ডি একই ভাগ্য রে আমার গুচি পিড়ি চটকাবো এবার একই ভাগ্য রে আমার গুচি পিড়ি চটকাবো এবার এই তোর মনে হয় কাঁচা মারা ঠিক হয়নি, ওই জন্য বাবার আত্মা দোষ হয়েছে রে। বাবা সত্যি সত্যি আমাদের মেরে ফেলে দেবে। ও বাবা রে, মরে যাবো জীবনে বুঝি যাচ্ছে। আর পড়লে দুই জাতি কলে বুঝবি খেলা কার বলে। সবে শুরু এই ইঁদুর জাতি কলে মানে? বুঝতে পারেনি? না। ইঁদুর যদি একবার জাতি কলে ঢুকেছে, হ্যাঁ। ঢোকার পরে এমন ছুবুনি গা খায়, হ্যাঁ। ইঁদুরে তোমার খেয়ে যায় রে। দোষার মন্ত্র পড়তে গিয়ে পূজার মন্ত্র পড়লি। আর দাদরার হরি নামে কেন করে বাবা জালি? এই সরু চুগলি, আমি ভুল বেজেছি। নিজে উল্টো পাল্টা মন্ত্র বলে আমার দোষ আছে তো মনে এমন। তুমি রায় দেখাচ্ছ কেন? তো ঠিক বলেছে, এখানে দাঁত রায় হরিনাম হচ্ছে, হ্যাঁ। তুমি কার বাবা যাচ্ছ? হ্যাঁ। ওই যদি বাবার আত্মা দোষ হচ্ছে, বাবা যদি এবার খেপে গেছে না, তোমার মুন্ডু পুরু ছিঁড়ে নেবে। ও বাবা রে, মরে যাবো জীবনে বুঝি যাচ্ছে। পড়লে দুই জাতি কলে বুঝবি খেলা কার বলে। দোষার মন্ত্র পড়তে গিয়ে পূজার মন্ত্র পড়লি। দাদরার হরি নামে কেন করে বাবা জালি? মরে গিয়ে এলে আবার। আর চেয়ে দেখ না তোর মার ভাতা তোর বাচ্চার ভাষা দেখো, বলে তোর মার ভাতার। এই আত্মা মনে হয় বেশি করে দোষ পেয়েছে। হ্যাঁ রে ভাই। ওই জন্য মুখ খারাপ করতে দিই। হ্যাঁ। সত্যি সত্যি আমাদের মনে হয় মেরে ফেলে দেবে রে। মরে গিয়ে এলে আবার, চেয়ে দেখ না তোর মার ভাতা মরে গিয়ে এলে আবার। চেয়ে দেখ না তোর মার ভাতা আর পলাশ বলে গানের ছলে এমন ভুল হবে না তো আর। একই ভাগ্য রে আমার গুচি পিড়ি চটকাবো এবার একই ভাগ্য রে আমার গুচি পিড়ি চটকাবো এবার কথা বলে হ্যাঁ। আত্মা যদি দোষ পায়, হ্যাঁ। তার মাথায় লাঠি মেরে দোষ কাটতে হয়। তা বাইরে কি ওরে করবি? বাবার আত্মা দোষ হচ্ছে, হ্যাঁ? বাবার মাথায় লাঠি মেরে দোষ কাটতে হবে। শোয়ার বাচ্চা দোষ পা ছাড়বো, হ্যাঁ, ভয় লাগছে। আমার সঙ্গে থাক, মাথায় করে এমন মার মারবো, দোষ পা ছাড়া আমার সঙ্গে আয় আমার সঙ্গে। আমি বেঁচে আছি আমার জান তো পিন্ডি দেবে পিন্ডি দেওয়ার স্বাদ আজকে রে মেটাবো আগে ওরে কুচি, বাবার মাথা ফেটেছে, রক্ত বের হচ্ছে। খোকারে আজ তোদের জন্য বিদেশে টেনে টেনে আমি হোকারি করতে গিয়েছিলাম বাবা। আর ওই যে উড়িষ্যায় করমণ্ডল এক্সপ্রেস হ্যাঁ বাবা। যে দুর্ঘটনা ঘটেছিল না রে খোকা বাবা। ওই ট্রেনেতে আমি ছিলাম রে খোকা যাদের সঙ্গে আমার রক্তের সম্পর্ক নেই তারা আমার বাঁচিয়ে ফিরিয়ে দিল আর তোদের সঙ্গে আমার রক্তের সম্পর্ক থাকতে তোরা আমায় মেরে মাথা না বাবা না। আরে ওই যে দেখ রে খোকা তোর মা আমাকে হাতছানি দিয়ে ডাকছে পায়ের তোলাতে কেন মাটি সরে যাচ্ছে বলতে পারিস খোকা কেন আমি দু চোখে দেখতে পাচ্ছি না এ ভাই জানিয়ে থাকি না, চল বাবাকে নিয়ে সবাই মিলে হসপিটালে যাই। তারা দরকার নেই গো, তারা দরকার নেই রে ভাই। কারণ বাবা যে আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে। কি বলছো কি? বাবা যে মারা গেছে। বাবা না, তোমরা কি আমার বাবাকে ছুঁবে না? তোমরা কি আমার বাবাকে ছুঁবে না? আজকে তোমাদের জন্য না, আমার বাবাকে আমি যে নিজে হাতে ফিরে পেলাম গো, আজকে তোমাদের জন্য আমাদের সোনার সংসার পুরো শেষ হয়ে গেল গো, শুধু তোমাদের জন্য, শুধু তোমাদের জন্য। করে ছোট, আমি তোর বড় বৌধুরে তোর কাছে ক্ষমা চাইছি। ওগো মা বোনেরা, পরের বাড়ি গিয়ে কারো সংসার ভেঙে এমন ভাবে ছাড়কার করে দেবে না, তাহলে আমাদের মধ্যে এমন পরিণতি হতে পারে। ছোট তুই আমাকে একবার ক্ষমা করে দে রে ভাই, তুই আমাকে একবার ক্ষমা করে দে। ওগো, মানুষ জীবন অনেক ভুল করে থাকে, সেই ভুলটা আমি করছি, জানি সেই ভুলের ক্ষমা হয়নি। পারলে তুমি আমায় ক্ষমা করে দাও গো, পারলে তুমি আমায় ক্ষমা
এই ঈশ্বর, এ আমি কত বড় পাপ করেছি ঈশ্বর, এ আমি কত বড় পাপ করেছি যে বাবা ছোটবেলা থেকে কোনো মার স্নেহ মমতা বুঝতে দেয়নি, না খেয়ে খাই যে আমাদের এত বড় করলো, সেই বাবাকে না আমি যে নিজে হাতে পিঠে বললাম ঈশ্বর, আমার মতো অপরাধী এই পৃথিবীতে একটাও কেউ নেই ঈশ্বর। এ বর্তমান সমাজের মানুষ, আমি প্রত্যেকটা মানুষের কাছে হাত জোড় করে বলবো, আমার মতো সন্তান যদি কোনো মায়ের গর্ভে জন্ম নেয়, জন্ম পড়ে না, সেই সন্তানকে যেন কালে বীজ দিয়ে মারা হয়। কারণ আমাদের মতো সন্তান যদি এই পৃথিবীতে বেঁচে থাকে না, কোনো বাবা মা ভালো থাকবে না, কোনো বাবা মা ভালো থাকবে না। বাবা আমি যে পুরো পাপ করেছি বাবা, আমি যে পুরো অপরাধ করেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও না বাবা, আমাকে তুমি ওরে ভাই, তোর মনে পড়ে বাবা বেঁচে থাকতে বলতো না, বাবা যখন মারা যাবে বাবার মৃতদেহটা নিয়ে ওই শান্তিপুরে যেতে। চল না আমরা সবাই মিলে বাবার মৃতদেহটা নিয়ে যাই ওই শান্তিপুরে। তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে। বাবা তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, তুমি যদি না ক্ষমা করো আমরা যে মরে শান্তি পাবো না। তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে। আজ তুমি বাবা কোথায় গেলে